ডিবি সাইবার ক্রাইম ইউনিটের সাফল্য, সিলেটে ৬৮টি হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিল এসএমপি। জি না, আমি তো ভাবছি না, আমি মনে করছি না যে আমি ফাইমো করি, আমি তো মনে করছি আর ফাইতাম না। আমি জিডি করে রাখি দেই, ফাইলে ফাইতাম পারি। ডিবি সাইবার ক্রাইম ইউনিটের সাফল্য, সিলেটে ৬৮টি হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিল এসএমপি। সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি, ডিবি সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিমের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সোমবার ২৯ জুন দুপুরে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। এসএমপি সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিশেষ মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ৬৮টি ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রয়োজনীয় ও শখের মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইলের আশাবাদ দিয়েছি, ৪ মাস হয়ে গেছে, ভাবছি না মোবাইলটি ফিরে পাবো। এবার কালকে হঠাৎ করে থানা থেকে ফোন গেছে যে মোবাইল পাওয়া গেছে, মোবাইল নেওয়ার জন্য। তাই আজকে নিয়ে আসছি মোবাইল। অনেক খুশি যে মোবাইলটা ফিরে পাবো। ধন্যবাদ সবাই। জি না, আমি তো ভাবছি না, আমি মনে করছি না যে আমি ফাইমো করি, আমি তো মনে করছি আর ফাইতাম না। আমি জিডি করে রাখি দেই, ফাইলে ফাইতাম পারি। এখনো অনেক হয়েছে জিডি করে কোনো লাভ লইতো নাই, যে ফাইতাম না মোবাইল মাতিছে, অনেকটা মাতিছে। ফাইয়া অনেক বেশি খুশি লাগে যে বেশি দিনও তো গেছে না, ২ মাস হয়েছে মাত্র, আমরা কিরা করে দিয়েছি, সাকসেস হয়েছে। ওখানেও আমার বেশি খুশি লাগে না। ফিরিয়া পাইনো এটা আশা আছে না। আইনগত ব্যবস্থা নিছি যে কোনো অপরাধী কাজে যদি সংযুক্ত হয় ফোনটা, তাহলে তো আমি বিষয় পড়বো। মোবাইলের বয়স হয়ে গেছে ৮ মাস, আমি মোবাইলটা পাইছি ৮ মাস পরে। আপনার পুলিশকে অনেক ধন্যবাদ, তারা লাগে দোয়া কামনা করি। অনুষ্ঠানে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পুরাতন বা ব্যবহৃত মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবহৃত মোবাইল কেনার আগে অবশ্যই বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র, ক্যাশ মেমো এবং মোবাইলের আইএমইআই নম্বর যাচাই করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় পড়তে না হয়। জি, কভারটা মনে হয় না। তাহলে তো আপনার লাভ হয়েছে না, কভার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তো?